সম্পর্ক কখনো একতরফা হয় না। সম্মতি ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন দুজন দুজনকে বুঝতে পারে, দুজন দুজনকে রেসপেক্ট করে, দুজন দুজনের বিপদে পাশে দাঁড়ায়। তখনই সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক একতরফা চালানো বা একতরফা ভাবে কাউকে ভালোবাসা কোনোদিন সম্ভব নয়। একতরফা ভালোবাসা আর স্লো পয়জন দুটো সমান। আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে। আপনার ভবিষ্যৎ ধীরে 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 নষ্ট হয়ে যাবে। অনেকেই ভাবে, আমি তো ভালোবেসেছি, আমি তো তাকে ফেরাতে চেয়েছিলাম, আমি তো ভালোবাসা সত্যি দিয়েছিলাম, তবুও সেই মানুষটা কেন ফিরলো না, কেন সে আরো দূরে চলে গেল? উত্তরটা খোঁজা খুব সোজা। উত্তরটা আপনি আপনার নিজের মনের ভিতরই পেয়ে যাবেন বন্ধু। ভালোবাসা শুধু চাইলে হয় না, ভালোবাসাতে সম্মতি লাগে, বোঝাপড়া লাগে, বিশ্বাস লাগে। তারপরেই ভালোবাসাটা পূর্ণতা পায়, ভালোবাসাটা আবার ফিরে আসে। আমরা প্রত্যেকেই নিজের জীবনে নানা সমস্যার সম্মুখীন প্রত্যেক দিন হতে থাকি। কারোর পারিবারিক সমস্যা, কারোর ভুল বোঝাবুঝি, একটা সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, কারোর আবার জীবনের ঠিক লক্ষ্য ফিক্স না করার জন্য একটা সমস্যা আমাদের লাইফে কিন্তু আসতেই থাকে। এই সমস্যাগুলো কোনোদিন আমাদেরকে পিছু ছাড়বে না। এই সমস্যাগুলোকে আমাদেরকে সাহসের সাথে সম্মুখীন করতে হবে। এই সমস্যাগুলোকে ঠিকভাবে সলভ করতে হবে বন্ধু। তারপরেই কিন্তু আমরা নিজেদের লাইফে কিছু করতে পারবো, কিছু সাকসেস পাবো, কিছু অ্যাচিভমেন্ট পাবো। এই এত কিছু সমস্যার মধ্যে কারোর ব্যবহার যদি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, আপনার সাথে যদি হঠাৎ করে আপনার প্রিয় মানুষের ব্যবহার চেঞ্জ হতে থাকে, আপনি জিজ্ঞাসা করছেন প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন, তারপরেও সে কোনো উত্তর দিচ্ছে না, সে কোনো ফিডব্যাক দিচ্ছে না, সে আপনার সাথে থাকতেই চাইছে না। এই সিচুয়েশনে একটা ইম্পর্টেন্ট কথা আপনি মাথায় রাখবেন, আপনার উপকারে লাগবে বন্ধু। এই কথাটা কোনোদিন ভুলবেন না। এই রকম ব্যবহার আপনি যদি পান, তাহলে বুঝবেন তার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে বা এমন কিছু সিচুয়েশন এসেছে, সে সেটা আপনাকে বলতে চাইছে না, সে সেটা আপনাকে শেয়ার করছে না। তাই তার ব্যবহার, তাই তার আচরণ চেঞ্জ হচ্ছে। সে নিজেকে মুভ অন করে সেই জায়গাটায়, সেই যে রিলেশনশিপটার মধ্যে আর নিজেকে রাখতে চাইছে না। কিছু একটা সমস্যা হচ্ছে, তার পারিবারিক দ্বন্দ্ব বলুন, কেরিয়ার বলুন, বা আপনার সাথে সম্পর্ক তার পোষাচ্ছে না, আপনাকে ম্যাচিউর মনে হচ্ছে না। তো সে সেই কারণেই আপনাকে কিছু না বলে আপনার কাছ থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। এটা আপনাকে অ্যানালিসিস করতে হবে। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, গুড অবজারভার হন, গুড অবজারভার। যে কোনো খারাপ সিচুয়েশনে আগে অবজার্ভ করতে শিখুন। বেশি মুখে না বলে, সিচুয়েশনটাকে আরো ঘোলাটে না করে, গুড অবজারভার হয়ে সেই সিচুয়েশন থেকে কিছু ছেকে তুলে আনুন। তারপরেই আপনি এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবেন। বেরোনোর পরেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর না হলে ওই খারাপ সিচুয়েশনটা আপনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে দেবে। আমাদের এই বয়সটাতে আমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, ভালোবাসার সম্পর্ক মানে শুধু কথা বলা নয়। সম্পর্ক মানে ভুল বোঝাবুঝিগুলো থেকে বেরিয়ে এসে একটা আন্ডারস্ট্যান্ডিং ডিসিশন নেওয়া, দুজন দুজনের পাশে থাকা, দুজনকে সময় দেওয়া। ব্রেকআপের পর এই খারাপ সিচুয়েশনটাতে সে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি তাকে ফেরানোর চেষ্টা করছেন, নিজেকে এই সিচুয়েশনে ঠিক রাখতে পারছেন না। অবশ্যই আপনি ভালোবাসেন, তার কারণেই নিজেকে ঠিক রাখতে পারছেন না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সম্পর্ক কোনোদিন একতরফা হয় না। আর যদি সম্পর্ক একতরফা হয়ে গেছে, সেই সম্পর্কটাকে আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না। একটা সম্পর্ক তখনই ঠিক হয় যখন দুজনের চেষ্টা থাকে, দুজন প্রবলেমটাকে সলভ করে নেব, দুজন নতুন ভাবে আবার সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যাব, এই রকম ভাবনা চিন্তা করবে। তখনই কিন্তু সম্পর্কটা আবার আগের মতো ভাবে নতুন করে শুরু করার একটা চেষ্টায় আসতে পারবেন। তার আগে শুধু একতরফা কোনো একটা সম্পর্ককে বয়ে নিয়ে যেতে গেলে আপনি আপনার কেরিয়ারটাকে, আপনার ফিউচারটাকে নষ্ট করবেন বন্ধু। এই সিচুয়েশনে আমরা সঠিকভাবে ডিসিশন নিতে পারি না, সেটা আমাদের ভুল না। আমরা মন মস্তিষ্ক দুটোকে ব্লক করে দিই আর চিন্তা ভাবনায় তাকে ফিরে পাওয়ার আশাতে সবসময় থাকি।
কিন্তু বন্ধু, আশায় থাকলে তো হবে না। এই সিচুয়েশনে তাকে ফিরে পেতে গেলেও বা নিজের কেরিয়ারটাকে ঠিক করতে গেলেও ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিতে হবে। তাই তো বন্ধু, তারপরেই তো আপনি সাকসেস পাবেন। তার আগে কিভাবে সাকসেস পাবেন বলুন তো? রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কিভাবে থাকবেন, এই নিয়ে আমি অনেক ভিডিও আনি, যাতে আপনার এই সিচুয়েশনটাতে একটু হলেও উপকারে লাগে। একটুখানি বুঝে, একটুখানি ঠান্ডা মাথায় এই সিচুয়েশনটাকে পার করুন। অবশ্যই আপনি পারবেন, আপনাকে পারতে হবে। আপনার লাইফটা গোটাটাই বাকি রয়েছে। এই একটা খারাপ সিচুয়েশনে আপনার সবকিছু শেষ হয়ে যায়নি। আরো বিভিন্ন খারাপ সিচুয়েশন আসবে, আরো লাইফে আপ এন্ড ডাউন সিচুয়েশন আসবে। ইউনিভার্স আমাদেরকে খারাপ সিচুয়েশন এনেই শিক্ষা দেয়, এটা মাথায় রাখতে হবে। আবার ইউনিভার্স আমাদের পাশে আছেন, আপনাকে একা করে ছেড়ে রেখে যাবে না, এটাও মাথায় রাখবেন। তো এই খারাপ সিচুয়েশনে প্রত্যেক ভিডিওতে আমি বলি, একটু বেশি টাইম ধরে মেডিটেশন করার চেষ্টা করুন, নিজেকে পজিটিভ হিলিং এ রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনি লাইফে সাকসেস পাবেন এবং আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। নমস্কার।